আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যে তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহর জান্নাত হারাম, অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, মানুষের কল্যাণের জন্য দোয়া করেছেন। আপনারা দেখছেন ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেল। তিনি তার উম্মতের প্রতি গুরুত্ব সহকারে এ তিন কাজ থেকে বিরত থাকতেই সতর্কতা জারি করেছেন, জানিয়েছেন তারা কখনো জান্নাতের স্বাদ পাবে না। এই তিন শ্রেণীর লোক হলো: 1 নাম্বার, দায়ুস। দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু করেনি। পরিবারের লোকজন বেপর্দায় চলাফেরা করত, বেহায়াপনায় লিপ্ত ছিল, কিন্তু সে তার কোনো প্রতিরোধ করেনি বা বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসাবে বেপর্দা, বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি সে পাবে। তিনি যত বড় ইবাদতকারী আর তাহাজ্জুদ গুজার ব্যক্তিই হন না কেন, যত দান সাদকাই করুন না কেন, তিনি যদি পরিবারের কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন না করেন, তবে তার জন্যও জান্নাত হারাম। সুতরাং পরিবারের কর্তা ব্যক্তির উচিত পরিবারে পর্দার বাস্তবায়ন করা। এ কারণেই যে বেপর্দায় চলে সেও দায়ুস, আর যে সামর্থ্য ও দায়িত্ব থাকা সত্ত্বেও পর্দার ব্যবস্থা করেনি সেও দায়ুস, হোক সে পুরুষ অথবা নারী। 2 নাম্বার, অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য তারাও এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। পিতামাতার অবাধ্য সন্তানও জান্নাতে যাবে না। হাদিসের ঘোষণা অনুযায়ী যার উপর পিতামাতা অসন্তুষ্ট তার জন্য জান্নাত হারাম। তাই সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করতেই হবে। পিতামাতাকে কোনোভাবেই কষ্ট বা পরিত্যাগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার অনুগত ও বাধ্য সন্তান হিসেবে কবুল করুন। 3 নম্বর, নেশাকারী ব্যক্তি। যারা নেশাগ্রস্ত এবং মাদকদ্রব্য পান বা গ্রহণ করে তারাও এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। ইসলামে নেশাকে হারাম করা হয়েছে, এটা কুরআনের নির্দেশ। তাই সব ধরনের নেশা বর্জন করা জরুরি, কারণ নেশা বা মাদক গ্রহণ করলে দেহ অপবিত্র হয়ে যায়, আর এই অপবিত্র দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব জ্ঞানবান কিশোর, যুবক, বয়স্ক নারী পুরুষকে উল্লেখিত নিষিদ্ধ তিন কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মাদক তথা নেশামুক্ত পরিবার ও সমাজ গঠন, পিতামাতার যথাযথ খেদমত সহ পরিবার পরিজনকে বেপরদার অভিশাপ থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।